মা, কি হয়েছে আপনার? ঠিক আছেন? আমি ঠিক আছি। কি করবো রুনা, আমার তো বয়স হয়েছে, একটার পর একটা ধকল আমি আর নিতে পারছি না। একটা বিপদ শেষ হয়, আরেকটা বিপদ এসে পড়ে। একটা ব্যবস্থা হবে, আমি জানি মা। এই কথাটা আপনিও বিশ্বাস করেন না। মনি মনি এমন এক কঠিন জালে ফেসে গেছে, যার থেকে সহজে উদ্ধার হবার নয় মা, সেটা আমি জানি। টিভিতে যা দেখলাম সেটা সত্যি নয়। মনি মনি কোনোদিনও খুন করতে পারে না মা, কিন্তু মনিকে পুলিশ ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরেছে মা। ওখানে নাকি আর কাউকে পায়নি। মনির বিরুদ্ধে খুনের অভিযোগ। এটা আমাকে শুনতে হলো। ও, খুনের অভিযোগ তো ভয়ঙ্কর ব্যাপার। আর দেখলাম সব প্রমাণ মনির বিপক্ষে। কোথায় দেখলি তুই এটা? কেন, ফেসবুকেই তো দেখলাম। মনির ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গেছে। একজন বলছে মাশরাফি জুনিয়রকে মারলো মাশরাফি সিনিয়র। দেখুন ভিডিও সহ। অবশ্য ভিডিওতে ক্লিক করে দেখি কিসের যেন গাছগাছড়ার বিজ্ঞাপন দিচ্ছে। উফ রুনা, ওকে এখান থেকে যেতে বলো তো, এখান থেকে যেতে বলো ওকে। খালা শোনেন, ফেসবুকে যা যা দেখেন সব সময় সেগুলো বিশ্বাস করতে হয় না খালা। কিন্তু টিভিতেও তো দেখালো। টিভিতে, সংবাদপত্রে যা নিউজ হয় সেগুলো তো ওরা অনেক সময় আন্দাজ করে তারপরে বলে, দেখায়। সবার আগে সবকিছু আদালতে প্রমাণ হতে হয় খালা, তারপর সেটা বলা যায়। রুনা, রুনা, আমার আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে মেয়েটা দিনের বেলায় তোমার অপারেশনের সময় আমার সঙ্গে ছিল সারাক্ষণ, তারপর সে মাঠে গেল, সেখানে এমন কি হলো যে ফেরার পথে একটা মেয়েকে মেরে ফেল। তাও আবার পিস্তল দিয়ে গুলি করে মেরেছে। তুমি বলো রুনা, এটা বিশ্বাস করা যায়? আরে মনে পিস্তল পাবে কোথায়? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু এসব রেখে এখন আমাদেরকে পরের চিন্তা করতে হবে। নিশ্চয়ই মনিকে আসামি করে মামলা করা হবে, আর আর আমাদেরকে সেই মামলার প্রস্তুতি নিতে হবে। মামলা মানে তো আবারও উকিল, আবারও সেই কোর্ট কাচারি। শুনেছি খুনের মামলার উকিল নাকি অনেক টাকা নেয়। তাতে তোর কি সমস্যা? টাকা কি তুই দিবি? আমি কোত্থেকে দেব? শুধু বললাম খুনের মামলার উকিল ধরতে গেলে অনেক টাকা লাগে। তোদের এখন অনেক ক্যাশ টাকার দরকার হবে। আপা, এখন কি এই বাড়িটা বিক্রি করে দিবি? আমার কাছে না এই বাড়ি কেনার মতো বড় পার্টি আছে। তুই বললে। চুপ, একদম চুপ, বেরিয়ে যা এখান থেকে, যা। দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমার সহ্য হচ্ছে, আমার চোখের সামনে থেকে যা। কত বড় সাহস ওর! এখনো আমার বাড়িটা বেচার পায়তারা করছে সে। মা চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না। আয়ান আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি মা। আমাদের সামনে তো অনেক বড় বিপদ। আমাদের সমস্ত মনোযোগ এখন ওই দিকেই থাকতে হবে মা। যে করেই হোক মনিকে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতেই হবে মা, এছাড়া আর কোনো উপায় নেই। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।